আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বঙ্গ রাজনীতিতে পতন, চলে গেলেন না ফেরার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নিজের পাম এভিনিউর বাড়িতে ৮০ বছর বয়সে বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ জীবনাবসান হয় তার। বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनका इच्छा था। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি, কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল, শ্বাসকষ্ট হতো। আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন, ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন। কাজে আমি তার পরিবারবর্গ, মীরা বৌদিকে, সুচেতনা, তার সন্তানকে, আমার দলের সকলকে, সিপিএম দলের, বামফ্রন্টের সকলকে সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি। বহুদিন ধরেই ফুসফুসের গুরুতর সংক্রমণে আক্রান্ত ছিলেন তিনি। বয়সজনিত সমস্যাও ছিল। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল, তবে প্রতিবারই সুস্থ হয়ে ফেরেন। করোনাকেও জয় করেছিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ, কিন্তু শেষ রক্ষা হলো না। গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রস্তুত ছিল অ্যাম্বুলেন্সও, কিন্তু তার আগেই থামল নিঃশ্বাস। রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী আজ কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। শেষ শ্রদ্ধা জানাতে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে আজ নিয়ে যাওয়া হলো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। আজ সকালে কলকাতার পিস ওয়ার্ল্ড সভাগার থেকে বুদ্ধদেব বাবুর দেহ নিয়ে সুসজ্জিত শববাহী শকট বিধানসভা হয়ে পৌঁছয়
আলিমুদ্দিন স্ট্রিটে। বিকেল 4টে পর্যন্ত সেখানে শায়িত থাকে ওনার দেহ। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর, আসছি এবারে বিস্তারিত খবরে। দল, রং, বিরোধিতা সব কিছুকে যেন মিলিয়ে দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শেষবারের মতো তিনি যখন বিধানসভায় গেলেন তখন সেখানেও কোনো বিরোধিতা নেই, রাজনৈতিক রং নেই, দলাদলি নেই, একে অপরকে আক্রমণ করা নেই। তৃণমূল ও বিজেপি বিধায়কেরা যেন নিস্তব্ধ, নিশ্চুপ। একই সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে। সারা বছরের আক্রমণ, রোষ সব যেন ভুলিয়ে দিল ওনার মৃত্যু। জনস্রোতে ভেসে চিরদিনের মতো লোকচক্ষুর আড়ালে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিকেল 5টার পর এনআরএস মেডিকেল কলেজে পৌঁছালো তার মরদেহ। মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে রেখেছিলেন তিনি। সেই মতো এদিন তার দেহদান করা হয়। আলিমুদ্দিন স্ট্রিট থেকে এনআরএস হাসপাতাল পর্যন্ত শেষ যাত্রায় পা মেলালেন লক্ষ লক্ষ কর্মী সমর্থক ও রাজ্যবাসী। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ হলো আজ আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার। আজ আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হল থেকে উদ্ধার হলো এক মহিলা ট্রেনি ডাক্তারের দেহ। জানা গিয়েছে পোস্ট গ্রাজুয়েশনের 2য় বর্ষের ওই পড়ুয়া গতকাল অনলাইন ডিউটিতে ছিলেন। কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে ঘনিয়েছে রহস্য। আরজিকরে গিয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরাও। রাত 2টো নাগাদ রাতের খাবার খেয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন তিনি। তারপরই দেহ উদ্ধার করা হয় তার। গোটা ঘটনার আরজিকর হাসপাতালে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অগ্নিমিত্রা পাল। আজকে আমাদের আরজিকর হাসপাতাল, কলকাতার সরকারি স্বনামধন্য হাসপাতাল, সেখানে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে। আপনারা হয়তো শুনেছেন, শুনলে শিউরে উঠবেন, যে একজন মেয়ে, একজন স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট যে ডাক্তারি পড়ছে, সেই স্টুডেন্টকে তাদের আরজিকরের যে সেমিনার হল, তার পাশে একটি ছোট ঘর যেখানে ডাক্তাররা বসতেন, সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। ভাবা যায়? এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। সময় বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে।
ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শুনে নেব। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পূর্ণ আমাদের বিপরীত মেরুর রাজনৈতিক ব্যক্তি। তার রাজনীতির প্রতি আমাদের কোনো বিশ্বাস ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, কিন্তু একই সঙ্গে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের পশ্চিমবঙ্গের মানুষের বুদ্ধদেব ভট্টাচার্য একটা বিরল দৃষ্টান্ত। তার স্বচ্ছ ভাবমূর্তি, তার অনাড়ম্বর সরল জীবনযাপন, তার অর্থনৈতিক সততা। আজকে ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা হতো না এবং আজকে পশ্চিমবঙ্গের এই 40 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে পৌঁছতে হলো। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। দার্জিলিং ঘোরার সুবর্ণ সুযোগ, রেলের তরফে বার্তা যাত্রীদের উদ্দেশ্যে। বিরাট ছুটি, একটা 5 দিন 6 দিনের একটা ছুটি কে ছাড়ে? তো বাঙালি এই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে, পুরোপুরি। 14 তারিখে আপনি যদি দেখেন, 14 তারিখে দার্জিলিং মেল বলুন, পদাতিক বলুন, প্রত্যেকটা জায়গায় 100-র ওপর ওয়েটিং লিস্ট। এই ফাঁকে যদি দার্জিলিংটা ঘুরে আসতে চান আপনি কিন্তু টিকিট রিজার্ভেশন করানোর জন্য চেষ্টা করুন। আপনাকে সুযোগ নিতে হলে অন্যান্য ট্রেনগুলোতে একটু চান্স নিতে হবে, আর সময় নষ্ট করবেন না। ঘুরে আসুন দার্জিলিং বা পুরী এই 4-5 দিন, 15 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত আমাদের পূর্ব রেলে যেসব ট্রেনগুলো এখনও খালি আছে তাতে রিজার্ভেশন করে ফেলুন। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।